संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের এই সান্ধ্যকালীন আসরে উপস্থিত রয়েছেন পশ্চিম বাংলার অন্যতম বিখ্যাত বিদগ্ধ প্রাজ্ঞ প্রবীণ কথাশিল্পী শ্রদ্ধেয় শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন কয়েকজন সন্ন্যাসী, আছেন এই যে পৃথিবী বিখ্যাত তীর্থস্থান, যেখান থেকে বলা যেতে পারে শ্রীরামকৃষ্ণের নির্মাণ শুরু, সেই বিখ্যাত তীর্থস্থান ঝামাপুকুর। এখানে একটি আশ্রম হয়েছে, সেই আশ্রমের যারা কর্মকর্তা ওরা বহুদিন আমায় বলেছেন, কিন্তু আমার সঙ্গে যাদের বিশেষ পরিচয় আছে তারা জানেন যে আমি কত ব্যস্ত থাকতে হয়। তো এবারে যখন বললেন আমি রাজি হয়েছি এবং আমার সঙ্গে কথা হয়েছিল যে আমি বলবো শ্রীরামকৃষ্ণ সমীপে শ্রীম, কারণ শ্রীম কাছেই থাকেন। স্বাভাবিকভাবে আমরা শ্রীমকে ঠিকমতো বোঝবার চেষ্টা না করলে আধ্যাত্মিক ত্রয়ীকে আমরা বুঝতে পারবো না। ঠাকুর শ্রীমকে নিয়ে এসেছিলেন স্বামীজির কাছে গুডউইন যেমন ছিলেন, যে গুডউইন, ঠাকুরের গুডউইন ছিলেন শ্রীম। এমনকি একবার মনে আছে ঠাকুর যখন বলতেন দক্ষিণেশ্বরে তার সেই ছোট্ট ঘরটিতে বসে ত্যাগী সন্তানদের সঙ্গে কথা, তখন দেখে নিতেন কাউকে পাঠিয়ে যে প্রধান ফটক পর্যন্ত অন্য কেউ আছে কিনা, অন্য ভাবের লোক আছে কিনা। তো একদিন মহাপুরুষ মহারাজ একটি খাতা নিয়ে এসছেন, নোটবুক, তাতে ঠাকুর যা বলছেন তা লিখছেন। হঠাৎ ঠাকুর বললেন, এটা তুই কি কিরমিকির করছিস? মহাপুরুষ মহারাজ বললেন যে আগে আপনার কথাগুলো লিখে নিচ্ছি। বললেন ওটি তোমার কর্ম নয়, ওর জন্য অন্য লোক আছে। বলা বাহুল্য মাস্টারমশাই তখন ঠাকুরের কাছে যাননি, ঠাকুরের কাছে যাবার অনুপ্রেরণাও বোধ করেননি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর তিনি জানতেন যে তিনি আসবেন। এখন আমরা যে দেখেছি শত শত ভক্ত ঠাকুরের সময়েও, ঠাকুরের যখন প্রথম জন্মোৎসব হলো 150 ভক্ত ছিল সেই জন্মোৎসবে, তো ধরে নেওয়াই যেতে পারে যে কয়েক শত ভক্ত সেই সময়ে ঠাকুরের
আরাধনা করতো, ঠাকুরকে ভালোবাসতো, ঠাকুরকে শ্রদ্ধা করতো, ঠাকুরকে পুজো করতো। তা সবাই এসছে ঈশ্বরের সন্ধানে, ঈশ্বর লাভের যে ভাস্কর্য, যে কলা, যে শিল্প, যে ছন্দ, সেটি জানবার জন্য, সেটি বোঝবার জন্য। নরেনও এসেছিলেন, আপনারা সবাই জানেন, ওই একই প্রশ্ন নিয়ে। ঈশ্বরকে দেখা যায়, এবং যদি দেখা যায় তাহলে আপনি কি ঈশ্বরকে দেখাতে পারেন? শ্রীম কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে ঠাকুরের কাছে যাননি। শ্রীম রিপন কলেজের 5টি বিষয়ের অধ্যাপক ছিলেন। শ্রীম বিদ্যাসাগর মশাইয়ের মেট্রোপলিটন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। শ্রীম কেশবচন্দ্র সেনের ভগ্নিপতি ছিলেন। ক্যালকাটা ইন্টেলিজেন্সিয়ার ক্রেস্ট জুয়েল ছিলেন শ্রীম প্রফেসর মহেন্দ্রনাথ গুপ্ত। তার মধ্যে পুরোমাত্রায় তদানীন্তন কলকাতার যে ইন্টেলিজেন্সিয়া, তাদের যে ইগো, ইন্টেলেকচুয়াল ইগো, সেটি পুরো মাত্রায় গজগজ করছে। শ্রীমা আপাদমস্তক ভদ্রলোক, শিক্ষিত, রুচি সম্পন্ন, মর্যাদা বোধ সম্পন্ন, কিন্তু অহংকার তার মধ্যে আছে। তাই শ্রীম কখনো সেই তাড়না বোধ করেননি যে সাধু আছেন, সাধুকে দেখতে হবে। তাহলে কি করে শ্রীম ঠাকুরের কাছে গিয়েছিলেন? এটি হচ্ছে প্রশ্ন, এটি হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। শ্রীমর পত্নীর নাম ছিল সহধর্মিণী, সহমর্মিণী, ব্রতচারিণী, যাই বলুন, নিকুঞ্জ দেবী। আমি আগেই বলেছি যে কেশব বাবুর ভগ্নিপতি ছিলেন শ্রীম। কেশব বাবুর ভগ্নিপতি হওয়ার সুবাদে কলকাতার বিদ্বজ্জন মহলে শ্রীমকে সবাই এক ডাকে চিনত। রাশভারী ছিলেন, গম্ভীর ছিলেন। শ্রীম স্কুল থেকে ফিরে অপরাহ্নে একটু স্বল্পাহার করতেন। আর ওর স্ত্রী নিকুঞ্জ দেবী ওকে সেই অপরাহ্নকালীন স্বল্পাহার পরিবেশন করতেন। শ্রীম খুব গম্ভীর ছিলেন বলেছি, আর সারাদিন শ্রীমর অনুপস্থিতিতে বাড়িতে যা যা হতো, যে যা কিছু বলতো, সেগুলো নিকুঞ্জ দেবী বলতে থাকতেন। শ্রীম শুনতে খুব ইচ্ছুক ছিলেন না, কিন্তু নিকুঞ্জ দেবী বলে যেতেন। এটা বোধহয় মায়েদের একটু স্বভাব আছে, আজকাল নেই, আগে ছিল। আর আজকাল যদি থাকে তাহলে আমি বলবো বিনীতভাবে, এই স্বভাবটা ছেড়ে দিন, পরিণতি ভয়ঙ্কর। কিরকম পরিণতি আমি বলছি খানিকক্ষণ পরে। শ্রীম শুনতে শুনতে ভাবলেন যে আচ্ছা, এই হচ্ছে সংসার, এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে জগৎ, এই হচ্ছে সমাজ। স্বার্থের দ্বন্দ্ব, সংঘাত, সেখানে সবকিছু আছে কিন্তু ভালোবাসা নেই। সেখানে ভালোবাসা নেই, তাহলে এই দুনিয়ায় থেকে কি লাভ হবে? শ্রীমত সাধারণ মানুষ ছিলেন না। ঠাকুর বলছেন, তোমায় আমি গৌরাঙ্গের দলে দেখেছি। ঠাকুর এও বলছেন যে উত্তর দিকের বারান্দায় তিনি দাঁড়িয়ে আছেন,
গৌরাঙ্গ কীর্তন করতে করতে একদল লোকের সঙ্গে আসছেন পঞ্চবটির দিক থেকে, তোমায় আমি সেখানে দেখেছি, এ কথা বলছেন ঠাকুর। তো শ্রীম সাধারণ মানুষ ছিলেন না, তিনি ভাগবত ব্যক্তি ছিলেন। তা স্বাভাবিকভাবেই শ্রীম মধ্যে শ্রীরামকৃষ্ণকে দর্শন করবার একটা স্পৃহা, ইচ্ছা, দুর্বার ইচ্ছা আশা করা যায়, আশা করা যেত, কিন্তু প্রত্যাশিত সেই আশা পূরণ শ্রীম করলেন না। শ্রীম ঘুণাক্ষরেও শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন না। এমনকি যারা শ্রীরামের ছাত্র, যারা রামকৃষ্ণের ত্যাগী সন্তান, যেমন রাখাল, তারা গিয়েছেন সেই সাধুর কাছে, কিন্তু শ্রীম কোনোদিন যাবার অনুপ্রেরণা, প্রয়োজনীয়তা বোধ করেননি। কিন্তু সেদিন তিনি মনে করলেন, আচ্ছা, এত স্বার্থপর এই জগৎ, তাহলে এখানে বেঁচে থেকে লাভ কি? তিনি সিদ্ধান্ত নিলেন আত্মহত্যা করবেন। তাহলে ওই যে কানে কানে বলা, এটা কিরকম সাংঘাতিক এবং মারাত্মক সেটা বুঝতে পারছেন তো? কখনো ওটি করবেন না। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে শ্রীম প্রস্তুত হয়ে অন্দরমহলে গেছেন, নিকুঞ্জ দেবীকে ডেকে বলছেন, দেখো হে, আজ আমাদের স্কুলে অনেক কাজ আছে, আগামীকাল ইন্সপেক্টর সাহেব আসবেন, সেজন্য অনেক খাতাপত্র, অনেক কিছু কাজ করতে হবে। সেই দিনে যদিও নিকুঞ্জ দেবী শ্রীমর সহধর্মিনী, কিন্তু গভীর রাতে শ্রীম আছেন আর নিকুঞ্জ দেবী স্কুলে আছেন, সমাজ সেটা খুব ভালোভাবে দেখত না। তো স্বাভাবিকভাবেই বলছেন যে তুমি মেয়ে মানুষ, তুমি কি করে এত রাতে থাকবে ওখানে একা একা? তা আজকে আমার আসতে দেরি হবে। আর ওই স্কুলের কাজ শেষ হয়ে গেলে আমার এক বন্ধু বাড়িতে বিয়ের নেমন্তন্ন আছে, সেই নেমন্তন্ন রক্ষা করতে যাব। তা আজকে এলেও আমার অনেক রাত হয়ে যাবে, না হলে কালকে সকালে আসবো, তোমরা আমার জন্য অপেক্ষা করবে না, খাওয়া দাওয়া করবে না। আসলে উনি ভেবেছেন গিয়ে গঙ্গায় আত্মহত্যা করে। মেয়েদের একটা সিক্স সেন্স আছে, মায়েদের একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, তারা বুঝতে পারেন যেটা বেটা ছেলেরা বুঝতে পারেন না। তো শ্রীবর স্ত্রী ভাবলেন যে ডাল মে কুচ কালা হায়, সবকিছু ঠিকঠাক নেই, গড ইজ নট ইন হেভেন অ্যান্ড এভরিথিং ইজ নট রাইট উইথ দ্য ওয়ার্ল্ড। উনি বললেন, আমিও যাব তোমার সঙ্গে। তা শ্রীম বলছেন যে তুমি কি করে যাবে স্কুলে, গভীর রাতে একজন মহিলা থাকবে, সমাজ কি বলবে, লোকাচার কি বলবে? তারপরে আমি আমার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে যাব, তো তুমি তো আমন্ত্রিত নও, আমি আমন্ত্রিত, আমি যেতে পারি, তুমি কি করে যাবে রবাহুত হয়ে? কিন্তু শ্রীমর স্ত্রী কোনোভাবেই মানছেন না, একগুয়ে, না আমি যাবই। তো শ্রীম খুব স্বল্পভাষী, মৃদুভাষী, খুব উচ্চৈস্বরে কখনো কথা বলতেন না, ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। তো যখন উনি যাবেনই বলছেন, যাচ্ছেন দুজনই, শ্রীম যে প্ল্যান, যেটা পরিকল্পনা, তা তো সম্ভব নয় ওর স্ত্রীকে সামনে রেখে। শ্রীম অত্যন্ত অসন্তুষ্ট, কিন্তু খুব ধমক টমক লাগাতেন না, ওই ধীরে ধীরে বলছেন খুব মৃদু স্বরে, ভাবছেন মনে মনে, আচ্ছা মেয়ে মানুষ তো, আর কি বুদ্ধি আছে, এর বুদ্ধির দৌড় কত আমি দেখে নেব। আজকাল হলে বলতেন না বোধহয় আর। তা স্বাভাবিকভাবেই
শ্রীমা এরকম ভাবছেন, অত্যন্ত অসন্তুষ্ট ওর স্ত্রীর উপরে। তখন উনি ভেবে নিয়েছেন যে ঠিক আছে, আমি আমার বন্ধু আছে শ্যামবাজারে, সেই বন্ধুর বাড়িতে আমার স্ত্রীকে রেখে যাব। আমার বন্ধু আমার স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করেন, সে খুব খুশি হবে। তারপরে আমি আমার কাজ সমাধা করে নেব। শ্যামবাজারে গিয়েছেন, বন্ধুর বাড়ির কড়া নেড়েছেন। কড়া যখন নেড়েছেন, বন্ধু বেরিয়ে এসছে। কি হলো মহেন্দ্র, তুমি তো মর্যাদা সম্পন্ন পুরুষ, তুমি কি করে এত রাতে এখানে, তাও আবার বৌদিকে নিয়ে? তখন শ্রীমা বললেন যে দেখো, আমার স্কুলে ইন্সপেক্টর সাহেব আসবেন, অনেক কাজ আছে রাত্রিবেলায়, তারপরে আমার এরকম নেমন্তন্ন আছে, তো তোমার বৌদিকে আমি তোমার কাছে রেখে দিতে চাই। কালকে ইন্সপেক্টর সাহেব যখন চলে যাবেন, তখন আমি এসে তোমার বৌদিকে নিয়ে যাব। তো তখন ওর বন্ধু শ্রীমা ভাবছেন যে ওর বন্ধু তো অত্যন্ত খুশি হবে। ওর বন্ধু বলল, মহেন্দ্র, বৌদি এসছেন আমার বাড়িতে, প্রথমবার বৌদি এসছেন, আমি বৌদিকে আমার বাড়িতে রাখবো, তার চাইতে বড় কথা, ভালো কথা তো হতেই পারে না, আনন্দের কথা তো হতেই পারে না। কিন্তু বাড়িতে উৎসব ছিল, উৎসবে বহু আত্মীয় স্বজন এসছেন। বলছে আমার সমস্ত ঘর ভর্তি, এমনকি বারান্দায় খাট লাগিয়ে আত্মীয় স্বজনকে রেখেছি। বৌদি প্রথমবার এসছেন, আমি বৌদিকে এত শ্রদ্ধা করি, এইভাবে কি আমি বৌদিকে রাখবো বা না রাখতে পারি? তখন মাস্টারমশাই খুব ভদ্রলোক, তো একবারের বেশি দুবার উনি অনুরোধ করবেন না, কথা বলবেন না। তো মাস্টারমশাই তখন গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে ওর স্ত্রীকে নিয়ে হাঁটছেন, কোথায় রাখবেন স্ত্রীকে। তখন রাত 2টো, এসছেন বাগবাজারে, ওই যে ট্রাম ডিপো আছে, ওই ট্রাম ডিপোর পাশে আস্তাবল আছে, স্টেবল, সেখানে সব ওই যারা সহিস ওরা থাকে, ঘোড়ারাও থাকে। তো ওখানে মাস্টারমশাই গিয়ে সহিসদের একটা ঘরে পড়া নিয়েছেন। তো সহিস বেরিয়েছেন, দেখছেন যে একজন খুব সম্ভ্রান্ত ব্যক্তি, কে তিনি সেটা তো উনি জানেন না অবশ্যই, কিন্তু দেখে শুনে মনে হচ্ছে অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি। বলে বাবু বলুন। বলে তুমি যত টাকা চাও আমি দেব, কিন্তু আমায় তুমি পৌঁছে দাও গড়ানগরে। কত টাকা চাও তুমি? সেই দিনে সহিস বলল 5 টাকা দিন। তখন মাস্টারমশাইদের, স্কুলের মাস্টারমশাইদের বেতন ছিল 5 টাকা। বললো 5 টাকা দিন। মাস্টারমশাই তাতেই রাজি হলেন। তারপরে বহু কষ্টে ঘোড়াকে লাগিয়েছেন, কিন্তু খানিকটা গিয়ে ঘোড়াটা শুয়ে পড়ল। তখন সহিস বলল যে বাবু সারাদিন ক্লান্ত, ঘুমিয়েছিল, আমি বহু কষ্টে ওকে তুলেছি, কিন্তু আর কষ্ট ওকে আমি দিতে পারবো না, ও যেতে চাইছে না, আপনি 5 টাকা ফেরত দেন। তারপরে মাস্টারমশাই হাঁটতে হাঁটতে যাচ্ছেন কোথায়, বরানগর। বরানগরে কোথায় যাবেন? ঈশান কবিরাজ, ও হচ্ছে মাস্টারমশাইয়ের ভগ্নিপতি, ঈশানের বাড়িতে যাবেন। ভোর 4টে, দুজন হেঁটে 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 ভোর 4টেতে ঈশান কবিরাজের বাড়িতে উনি পৌঁছেছেন, কড়া নেড়েছেন। ঈশান কবিরাজের স্ত্রী ছিল মাস্টারমশাইয়ের বোন। ওর বোন এসে দরজাটা খুলে দিয়ে আশ্চর্য যে দাদা এত ভদ্র, আপাদমস্তক ভদ্রলোক, সম্ভ্রান্ত লোক, সামাজিক নিয়ম কানুন একবারে কপি বুকের মতো উনি অনুসরণ করেন, অথচ এই সময়ে কি করে এলেন খবর না দিয়ে, তাও আবার বৌদিকে নিয়ে? তো ইতিমধ্যে ওরা ভেতরে ঢুকে গেছেন, বৌদিকে নিয়ে আড়ালে নিয়ে ঈশান কবিরাজের স্ত্রী অর্থাৎ মাস্টারমশাইয়ের
বোন বলছে যে বৌদি আমার তো ভালো লাগছে না, কি হয়েছে বলো তো। তখন বৌদি বলছেন যে হ্যাঁ, তোমার দাদার যে কি হয়েছে আমারও ভালো লাগছে না, কিন্তু বুঝতে পারছি না। মাস্টারমশাই আছেন ঈশেনবাবুর বাড়িতে, আর আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু মাস্টারমশাই অত্যন্ত গম্ভীর, চিন্তিত, উদ্বিগ্ন এবং বিষণ্ণ। ওর ভাগ্নে সিধু, সিধু হলো, মামা তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার মনটা ভালো নেই। এখানে একটা সুন্দর জায়গা আছে, খুব মনোরম জায়গা, রানী রাসমণির বাগান বাড়ি, গঙ্গা প্রবাহিতা, দ্বাদশ শিব মন্দির, ভবতারিণীর মন্দির, এবং অত্যন্ত সুন্দর জায়গা। আমার মনে হয় ওটা যদি তুমি দেখো, ওখানে যদি যাও, তোমার মনের পরিবর্তন হতে পারে। মাস্টারমশাই ভেবে দেখলেন যে প্রস্তাব তো মন্দ নয়, কারণ কাল রাত্রিবেলা তো কাজ করা যায়নি, তা আজকে কাজ সমাধা করতে হবে। কিন্তু কাজ সমাধা করবার জন্য অন্ধকারের প্রয়োজন। যখন রাত্রি শুরু হবে, মানে সন্ধ্যা হবে, রাত অন্ধকার চারদিকে ছেয়ে যাবে, তখনই তো কাজটা সমাধা করতে পারবে, অর্থাৎ গঙ্গায় ঝাঁপ দেওয়া। তো সারাদিন পড়ে রয়েছে, মন্দ প্রস্তাব নয়, ঘুরেই আসে না। তো মাস্টারমশাই এসছেন, মাস্টারমশাইয়ের খুব ভালো লেগেছে জায়গাটা, পঞ্চবটি ইত্যাদি ইত্যাদি সব দেখে তারপরে তিনি এলেন, দ্বাদশ শিব মন্দির দর্শন করলেন, মা ভবতারিণীকে দর্শন করলেন, হ্যাঁ, রামলালাকে দর্শন করলেন, এই সমস্ত সব দর্শন দর্শন করার পর মাস্টারমশাই যখন বেরিয়ে যাচ্ছেন সিধুর সঙ্গে, তখন মাস্টারমশাইয়ের মনে হলো যে আচ্ছা, আমি শুনেছি এখানে একজন সাধু আছেন, তো যখন এতই হলো, আমি তো আর আজকে সন্ধ্যার পরে থাকবো না, তো সাধুটিকে একটু দেখে যাই, এত লোক এত কথা বলে ওর সম্পর্কে। তিনি ঢুকছেন, তখন সূর্য অস্ত হয়ে গেছে, সবে সন্ধ্যা হয়েছে। বৃন্দেজি, বৃন্দেজি শ্রীরামকৃষ্ণ অবতারেও পাওয়া যায়, আবার কৃষ্ণ অবতারেও আছে, ভাগবতে আছে বৃন্দেজি। বৃন্দেজি ঠাকুরের ঘর পরিষ্কার পরিষ্কার করতেন, তো সন্ধ্যাবেলায় ধূপ ধুনো দিয়েছেন, যে দরজাটা ভেজিয়ে দিয়েছেন। তখন মাস্টারমশাই বৃন্দেজিকে বলছেন, আচ্ছা, এখানে একজন সাধু আছেন, উনি কি আছেন? বলে হ্যাঁ, এই তো ভেতরে বসে আছেন বাবা, তুমি যাবে? বলে হ্যাঁ, একবার গেলে হতো, কিন্তু উনি কি পছন্দ করবেন? সাধুটি কি অনুমতি দেবেন যাওয়ার জন্য? বলে অনুমতি, না না, এসব দরকার নেই, উনি বসে আছেন, দরজাটা এরকম আছে বন্ধ করা, ভেজানো, তুমি বাবা দরজাটা ঠেলে ভেতর ঢুকে যাও। বলে এখন ঢুকবো? আচ্ছা, উনি খুব পড়াশুনো করেন না? বলে পড়াশুনো তো কখনো করতে দেখিনি বাবা, তবে ওর মুখে এবং কণ্ঠে সরস্বতী রয়েছে, তার সমস্ত শাস্ত্র মুখস্থ কণ্ঠস্থ। বলে এখন উনি তো আহ্নিক করবেন, আহ্নিকের সময় সন্ধ্যেবেলা, এখন গেলে উনি বিরক্ত হতে হয়। বলে আহ্নিক সে কি বাবা? বলে এই জপ তপ উপাসনা। বলে জীবনেও আহ্নিক করতে দেখিনি, আমি এতদিন আছি, কোনোদিন ওকে আহ্নিক করতে দেখিনি, তবে মুহুর্মুহু সমাধিস্থ হন, এটি দেখেছি নিজের চোখে। তারপরে আবার বলছেন যে উনি ওনার অনুমতি কি করে পাবো? বলে অনুমতির প্রয়োজন নেই, আপনি যান, দরজাটা ভেজানো আছে, আপনি ভেতরে চলুন। ভেতরে যখন গিয়েছেন, তখন শ্রীরামকৃষ্ণ ভাবমুখে, শ্রীরামকৃষ্ণ যখন সর্বসাধনায় সিদ্ধি লাভ করলেন, তখন মা ভবতারিণী কয়েকটি ম্যান্ডেট দিয়েছিলেন, সেই ম্যান্ডেটের একটি ম্যান্ডেট হচ্ছে ভাবমুখে থাকা। ভাবমুখটা কি? ভাবমুখটা হচ্ছে জগৎ এবং ঈশ্বর তার মাঝামাঝি অবস্থা, সমাধি এবং
আহ যে সচেতন অবস্থা, জাগরণ অবস্থা তার মাঝামাঝি, এটি হচ্ছে ভাবমুখ। তো ভাবমুখে আছেন, তিনি ভাবমুখেই থাকতেন। মাস্টারমশাই গিয়ে দাঁড়িয়েছেন, প্রথমবার শ্রীরামকৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছেন। আর শ্রীরামকৃষ্ণ এই লোকটাকে দেখেননি, কিন্তু পরে অবশ্যই বলেছেন গৌরাঙ্গের দলে তোমাকে আমি দেখেছি। আপাদমস্তক ঠাকুর মাস্টারমশাইকে দেখছেন, খুব তীক্ষ্ণ পর্যবেক্ষণ। দেখে ঠাকুর গম্ভীর হয়ে বলছেন, আত্মহত্যা মহাপাপ। মাস্টারমশাই বলছেন, এ কি হলো? আমি তো একটা দেয়ালকেও বলিনি, একটা কীট পতঙ্গও জানে না, ইনি কি করে জানলেন? তাহলে ইনি কি আহ মানুষের মন পড়তে পারেন? খানিকটা ঘাবড়ে গেছেন মাস্টার। তারপরে যে কথাটি বললেন, একটি শাশ্বত চিরন্তন কথা, মহাবাক্য বললেন মাস্টারমশাইকে, যে মহাবাক্য শুধু মাস্টারমশাইয়ের জন্য নয়, আগামী দিনে যারা শ্রীরামকৃষ্ণের কাছে আসবে তাদের জন্য। সেটি কি? সেটা হচ্ছে আবার এসো। যেন সেদিন দীক্ষা দিয়ে দিলেন, এটাই হচ্ছে বীজ মন্ত্র, আবার এসো। এই আবার এসো কথাটার অর্থটা কি? একটি অর্থ তো আপনারা জানেন, আবার আসতে বলছেন, কিন্তু আসল অর্থটা কি? আসল অর্থটা হচ্ছে যে নবোদয়ের পথে, আধ্যাত্মিক নবোদয়ের পথে যখন জিজ্ঞাসু পথ চলতে শুরু করে, তখন কিছুক্ষণ এক অনাস্বাদিত পূর্ব সঙ্গীতের তালে তালে বেশ চলা যায়, ভালো লাগে, আনন্দ লাগে। কিন্তু এই যে পরিব্রজ্যা, এই পরিব্রজ্যায় যখন জীবন সূর্যের প্রখর রোদে দগ্ধ হয় মানুষ, তখন সেই অশ্রুতপূর্ব আনন্দ সঙ্গীত আর শুনতে পায় না। মানুষ অন্বেষণ করে, জিজ্ঞাসু অন্বেষণ করে। কি অন্বেষণ করে? তৃষ্ণার পানীয় আর ক্ষুধার অন্ন। তাই এই যে তখন মানুষ পথভ্রষ্ট হতে পারে। শিশু যেমন চলতে চলতে হামাগুড়ি দিয়ে চলতে চলতে পড়ে যায়, পথভ্রষ্ট হয়ে চিরদিনের মতো হারিয়ে যেতে পারে। ঠাকুর বলছেন, না না, ভয় নাই, তবে ভয় নাই। আবার তুমি উঠে দাঁড়াও, আবার এসো। অর্থাৎ আমার এই যে ভাব, সেই ভাবের সন্নিকটবর্তী তুমি আবার হও। তুমি হয়তো ভুলে গেলে, তুমি হয়তো ভুলে গেলে, তাতে কিছু আসে যায় না। আবার মনে করো, আবার উদ্বোধিত হও, আবার জাগ্রত হও, আবার নিবোধত হও। এই যে চিরন্তন আহ্বান, আবার এসো, এটি হচ্ছে জপ করবার ব্যাপার, অনুধ্যানের ব্যাপার। এটি হচ্ছে মন্ত্র, মহাবাক্য। যে মহাবাক্যর দ্বারা তিনি শ্রীমকে শুধু বাঁচালেন তা নয়, শ্রীমকে শ্রেয়ের পথে নিয়ে গেলেন তাই নয়, আগামী দিনে লাখো লাখো যারা আসবে জিজ্ঞাসু শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে, তাদের সবার জন্য সে একই আহ্বান, আবার এসো। এটি প্রথম দর্শন। মাস্টারমশাই বেরিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণের ঘর থেকে। বেরিয়ে গেলে কি হবে? উনি মনে মনে ভাবছেন যে এত কথা বলেছে বটে, কিন্তু আমি তো কালকে আর থাকবো না। কিন্তু উনি আত্মহত্যা করতে পারছেন না। যখনই আত্মহত্যা করার কথা ভাবছেন, তখনই ঠাকুরের মুখটা মনে পড়ছে, এবং ঠাকুরের মুখের আকর্ষণ আত্মহত্যার চাইতে অনেক অনেক বেশি। আত্মহত্যা করতে পারলেন না। ওর মধ্যে একটা ডাইকটমি সৃষ্টি হয়েছে, টু বি অর নট টু বি, এই ডাইকটমি। তো তারপরে কি হয়েছে?
তারপরে বারবার মনে হচ্ছে সাধুটি তো মন্দ নয়, আরেকবার গেলে ভালো হয়। তো দ্বিতীয় দর্শন শ্রীময় এসছেন, স্বেচ্ছায় এসছেন, দাঁড়িয়ে আছেন প্রণাম করে শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণের ওই যে এক্সরে আই, সে এক্সরে আই দিয়ে দেখছেন তাকে। দেখে শ্রীরামকৃষ্ণ কৃপা করছেন, খণ্ডন ভববন্ধনের প্রক্রিয়া শুরু হলো। মাস্টারমশাইয়ের ভেতরে সেই ইগো আছে, মিডল ক্লাস ইন্টেলেকচুয়ালের ইগো। মাস্টারমশাইয়ের মধ্যে সেই ইগো আছে, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুলের প্রধান শিক্ষক, আমি রিপন কলেজের 5টি বিষয়ের প্রধান অধ্যাপক, আমি কলকাতায় বিদ্বজ্জন মহলে একজন বিশেষ ব্যক্তিত্ব। ঠাকুর সেই যে অহংকার, সেই অহংকারটি ভেঙে দিচ্ছে। সেটি হচ্ছে ভববন্ধন খণ্ডন। আপনারা চার্চ দেখেছেন, চার্চে না গেলেও হয়তো গিয়েওছেন। এরকম আই অ্যান্ড ক্রস মেসেজ ইজ, এই যে ক্রস এর মেসেজটা হচ্ছে ক্রস দি আই অ্যান্ড ইউ আর জেসাস। এটি হচ্ছে আধ্যাত্মিক জীবনের প্রথম, মধ্যম এবং শেষ কথা। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। তো ঠাকুর ওর আমিটাকে খণ্ডন করছেন, ভববন্ধন খণ্ডন। কি করছেন? উনি কষাঘাত করছেন শ্রীমকে। কি করে? উনি বলছেন, আচ্ছা তুমি কি বিয়ে করে ফেলেছ? শ্রীম অধবদনে বলছেন, আজ্ঞে হাঁ। আরে রাম নেলো, এ তো বিয়ে করে ফেলেছে। শ্রীম মনে মনে ভাবছেন, বিয়ে করাটা কি এত খারাপ? আচ্ছা বিয়ে করে ফেলেছ, কিন্তু তোমার কি ছেলে পুলে হয়েছে? বলে আজ্ঞে হাঁ। আরে রাম নেলো, এ তো ছেলে পুলেও হয়ে গেছে। শ্রীম ভাবছেন, তাহলে কি আমার কিছুই হবে না? ঠিক এতই খারাপ? আচ্ছা তোমার স্ত্রী কেমন গা? তো শ্রীম বুঝতে পারছেন না, বলছে জ্ঞানী না অজ্ঞান। আর সেখানেই ভববন্ধন খণ্ডন, শ্রীমর কষাঘাত শুরু হয়েছে। শ্রীম বলছেন, আজ্ঞে অজ্ঞান। আর যেই অজ্ঞান বলেছেন, তুমি বুঝি খুব জ্ঞানী গো, জ্ঞানী গা, তুমি বুঝি খুব জ্ঞানী গা। কিছু রসায়ন, কিছু পদার্থবিদ্যা, কিছু অর্থনীতি, কিছু লজিক, কিছু বাংলা সাহিত্য, কিছু ইংরেজি সাহিত্য শিখে তুমি মনে করেছো যে তুমি সব শিখে নিয়েছো। ইয়া বিদ্যা সা বিমুক্তায়, যে বিদ্যা অন্ধকার বিমোচন করতে পারে, অজ্ঞান বিমোচন করতে পারে, সেই বিদ্যা আর সব অবিদ্যা। আমরা কি দেখতে পাই উপনিষদে? উপনিষদে দেখতে পাই যাজ্ঞবল্ক ঋষি, তার 50 বছর বয়স হয়ে গেছে। যাজ্ঞবল্ক ভাবছেন যে 50 ঊর্ধ্বে বনং ব্রজেত, আমার 50 বছর বয়স যখন হয়ে গেছে তো আমাকে যেতে হবে বনে। এখন ওর বিবাহিত 2 স্ত্রী আছেন, এক হচ্ছে গার্গী আর একজন মৈত্রেয়ী। তাদের সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার, কারণ তিনি হচ্ছেন তাদের পতি। তার দায়িত্ব আছে, তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সমানভাবে দুভাগ করে গার্গীকে গিয়ে বললেন যে এতেই তোমার সারা জীবন চলে যাবে, এই সম্পত্তি তোমাকে দিয়ে যাচ্ছে। মৈত্রীকে যখন বললেন, মৈত্রী তখন কি করলেন? মৈত্রী বললেন, কিং কুর্জাম, এ যা নিয়ে আমি কি করব? কস্মিন্ন ভগব বিজ্ঞাতে সর্ববিদং বিজ্ঞাতং ভবতি। ওই সেই, হোয়াট ইজ দ্যাট ফেনোমেনন? সেই বস্তু কি যাকে জানলে সব জানা যায়, যাকে পেলে সব পাওয়া যায়? আমি এটি চাই না তোমার সম্পর্কে। এটি হচ্ছে সভ্যতার প্রথম প্রভাতে, প্রথম এবং শেষ। তা স্বাভাবিকভাবেই উনি ভৎসনা করলেন না, কষাঘাত করলেন, তার অহংকার চুরমার করে দিলেন। তার অহংকার চুরমার করে দিলেন যে তুমি নিজেকে খুব ইন্টেলেকচুয়াল মনে করছো, তুমি খুব পণ্ডিত মনে করছো, তোমার কিছুই হয় না, কাঁচকলা। কথায় কথায় গঙ্গাতে তুমি গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চাইছো, তোমার কিসের জ্ঞানের উন্মেষ? তারপরে বললেন,
একবার নিয়ে এসো, আমি দেখলে বুঝতে পারি বিদ্যাশ্রী। আমি জিজ্ঞেস করছি বিদ্যাশ্রী কি অবিদ্যাশ্রী, যদি কিছু অসুবিধে থাকে আমি ঠিক করে দেবো, এটি ঠাকুর বললেন। শ্রীমৎ তৃতীয় দর্শনে বলছেন যে আমার অহংকার চূর্ণীকৃত হইয়া গিয়াছে। কথামৃতে আপনারা পড়েন বলছে, আমার অহংকার চূর্ণীকৃত হইয়া গিয়াছে। শ্রীম নিজে লিখছেন। কিন্তু চূর্ণীকৃত হলে তারও একটা আকার থাকে, তো আকার এখনো যায়নি, অহংকারটা নেই। যেমন বিড়ে আছে না, বিড়ে আপনারা বোঝেন তো, খড় দিয়ে যে বিড়ে হয়, কলস রাখা হয় মাটির, সেই বিড়েটাতে আগুন লাগিয়ে দিলে বীরের সেই কাজ করার শক্তি থাকে না, কর্মশীলতা থাকে না, কিন্তু আকার থাকে। ঠিক তেমনি আকারটা আছে। তো কথা হচ্ছে সে সময় নরেন এসছে, তো ঠাকুর আবার বলছেন শ্রীমকে যে ওর সঙ্গে কথা বলো। বলছেন লজিক করো, লজিক। ঠাকুর মাঝে মাঝে ইংরেজি বলতেন, থ্যাংক ইউ, এই সমস্ত বলতেন, লজিক করো। এরকম হচ্ছে, তখন ঠাকুর বলছেন এক জায়গায় যে ঈশ্বর সাকার, আর খানিকক্ষণ পরে বলছেন ঈশ্বর নিরাকার। তো শ্রীম বলছেন এ কি করে হবে মশাই, এই খানিকক্ষণ আগে বললেন ঈশ্বর সাকার, আবার এখন বলছেন ঈশ্বর নিরাকার, এই দুটো কি করে সম্ভব হয়? তাহলে তোমাদের কলকাতার লোকগুলোর ওই স্বভাব, নেকচার আর নেকচার। ঈশ্বরের কোনো ইতি করা যায় না। ঈশ্বর সাকার, ঈশ্বর নিরাকার, আবার অনেক কিছু। কেমন? যে আপনার ঘরে একটি কলসিতে জল আছে, তা আপনি বলবেন আপনার ছেলেকে এই কলসির জল থেকে জল নিয়ে খাও, তার একটা আকার আছে, কলসির আকার। সেটি আপনি যদি গিয়ে গঙ্গাতে জলটা ফেলে দেন, তাহলে সেই জলের কি আকার থাকে? থাকে না। তো জল নিরাকার। আবার জল থেকে যখন বরফ হয় সেটা আকার, কিন্তু বরফটাও জল থেকেই, জলের উপাদান আর বরফের উপাদান একই। তা সেই জন্য ঈশ্বর সবকিছু হতে পারে। তা কিন্তু তোমরা কলকাতার লোকগুলো, তোমাদের ওই এক স্বভাব, নেকচার আর নেকচার। তো শ্রীম ততক্ষণে প্রবুদ্ধ শ্রীম, এম ইজ এনলাইটেন্ড, অতএব এগুলো হজম করার ক্ষমতা তার হয়েছে। তিনি তাকে আশীর্বাদ হিসেবেই নেন। শ্রীম তখন সব কথাবার্তার পরে বলছেন, আমি একটি প্রশ্ন করব। ঠাকুর বলছেন বলো। গৃহস্থের কি উপায়? গৃহস্থের উপায় কি এটি জিজ্ঞেস করছেন শ্রীম, আপনাদের সবার রিপ্রেজেন্টেটিভ হয়ে ভগবানকে কথা জিজ্ঞেস করে। ঠাকুরকে বললেন তিনটে জিনিস। তিনটে জিনিস কি? একটা হচ্ছে নির্জন বাস, নির্জন বাস, সাধু সঙ্গ আর বিশ্বাস। এই তিনটে হলে গৃহস্থের ঈশ্বর লাভ হবে। নির্জন বাসটা কেমন? আমার কাছে অনেক মায়েরা আসেন, বিশেষ করে যারা বৃদ্ধা, ওরা আসেন, মহারাজ আমি মায়াবতী যাব, একটু বলে দেবেন। মহারাজ আমি শিলং যাব, একটু বলে দেবেন। আবার কখনো কখনো তাদের মধ্যে কেউ কেউ আমার সঙ্গে এসে দেখা করেন, দেখা করে বলেন কি আনন্দে ছিলুম, ইত্যাদি ইত্যাদি। তো আনন্দে ছিলুম মানে দুটোর ইয়ে নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। একটা মোবাইল হচ্ছে ও রুটিন ফোন করার জন্য, আরেকটা মোবাইল হচ্ছে যে বৌমা কি করছে বাড়িতে তার সব খবর নেওয়ার জন্য। এই তো হলো নির্জন বাস। তারপরে ওখানে গিয়ে কেদার বদ্রী গিয়ে, উত্তরাখণ্ডে গিয়ে বেশ 15 দিন থেকে নার্ভগুলো শুদ্ধ হয়ে গেল, খুব আনন্দে ফিরে এলো। আবার কেউ কেউ এসে বলে মহারাজ অদ্বৈত আশ্রমে মায়াবতীতে গিয়েছিলাম, কি সুন্দর খাবার দাবার। আরে হলোটা কি? হ্যাঁ, তা নির্জন বাস এখানেই হতে পারে। নির্জন এবং ক্রাউড অ্যান্ড দি সাইলেন্স
দুটোই এখানে রয়েছে। আপনি এটা প্রত্যেকদিন এক্সপেরিয়েন্স করেন, আপনার অভিজ্ঞতা আছে। আপনারা যারা দীক্ষিত, আমি আশা করি যে সবাই সকাল সন্ধ্যা বসেন। বসলে আপনি দেখতে পাবেন যে আপনার এই যে হৃদয়, এ তো ফিজিক্যাল হার্ট নয়। ফিজিক্যাল হার্ট হলে তো বাইপাস হলে হয়ে গেল। এটা স্পিরিচুয়াল হার্ট। সেখানে তিনি বসে থাকেন, কিন্তু তাকে ছাড়া আর সব বাঘ আপনি দেখতে পাচ্ছেন। কেরানি 25 বছর আগে একটা ফাইল হারিয়েছে, হঠাৎ করে মনে পড়লো, আরে এই ফাইলটা তো ওখানে আছে। কেরানি বাবুর মনে পড়লো, হয়তো গৃহবধূ তার সঙ্গে তার বন্ধুর ছোটবেলায় ঝগড়া ছিল, এত ঝগড়া ছিল কর্তৃত্ব, তখন ওটাই মনে পড়লো, অন্য কিছু মনে পড়লো না, ঠাকুরের কথা মনে পড়লো না। এত রাগ হলো, মনে হলো যে আচ্ছা এক্ষুনি গিয়ে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে এসে বসি আবার। দেখা যাচ্ছে যে অনেক লোক, দ্যার ইজ এ বিগ ক্রাউড, বাট ইউ ডোন্ট সি হুম ইউ ওয়ান্ট টু সি। ঠাকুর নেই সেখানে, মা নেই, স্বামীজি নেই, হবে কি করে? ওখানে তো হাট বসিয়েছেন, জন্ম জন্মান্তরের সংস্কারে আপনি হাট বসিয়েছেন, তো এই হাটটা তো চট করে যাবে না। আপনার হঠাৎ মনে হলো দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে হঠাৎ মনে হলো যে আজকের থেকে আমি সন্ত, এই সমস্ত এদের আসতে দেব না, এরা কি রাজি হবে? আপনার সুখে দুঃখে জন্ম জন্মান্তরে আপনাকে সঙ্গ দিয়েছে, আপনার বন্ধু হয়ে গেছে, আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে, আর হঠাৎ আপনি একদিন বললেন ভাই কালকের থেকে আর এসো না, আমি এখন ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়েছি। ও শুনবে নাকি? ডান্ডা দিয়ে পেরে দেবে। সন্দেশখালি তো কিছুই না, অনেক বেশি হবে। বলবে কি, জন্ম জন্মান্তর ধরে তোমাকে আমি নারিশ করে এসেছি, আই হ্যাভ টেকেন কেয়ার অফ ইউ এভরি বিট অফ ইয়োর সেলফ, আর তুমি হঠাৎ করে জেসাস ক্রাইস্ট কামিং ডাউন ফ্রম হেভেন উইথ এ মোরাল স্টিক ইন হ্যান্ড, আর তুমি বলছো কিনা কালকের থেকে তো আমরা আসবো না। মাথা ভেঙে শেষ করে দেবে। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে অভ্যাসও করতে হবে, অভ্যাস। অভ্যাস করতে হবে ধৈর্য রেখে। অভ্যাস করলে ধীরে ধীরে, কেমন অভ্যাসটা? যেমন ধরুন আপনার ওই যে বন্ধু, সে হয়তো বেডরুমে আসতো, আপনি প্রথম দিন বেডরুমের সামনে দাঁড়িয়ে গেলেন, দরজায় কথা বললেন। দ্বিতীয় দিন বন্ধুটি যখন এলো, ড্রয়িং রুমে ওকে রিসিভ করলেন। তৃতীয় দিন যখন এলো, গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আপনি রিসিভ করলেন। চতুর্থ দিন যখন এলো, তখন মেইন গেটে রিসিভ করুন। পঞ্চম দিন থেকেও আসবে না। কিন্তু আপনি যদি হঠাৎ করে বলেন যে কালকের থেকে আসবে না, হি ইজ নট গোয়িং টু এগ্রি উইথ ইউ। ও কিন্তু ডান্ডা নিয়ে এসে মেরে দেবে। তো ঠিক তেমনি এই যে জন্ম জন্মান্তর থেকে যে থটস গুলো আছে, সেগুলো যদি একদিনে আপনি সঙ্গ ত্যাগ করতে চান, তাহলে এই জায়গাটায় গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য স্পিরিচুয়াল লাইফ ইজ এ কনসিয়াস এফার্ট। স্পিরিচুয়াল লাইফ এরকম নয় আমি হাত তুললাম একটা রিস্ট ওয়াচ এলো, আর এই হাত তুললাম একটা সন্দেশ এলো, না, তা নয়। Spiritual life is a conscious effort. It is as scientific as 1 plus 1 is equal to 2. There is no টুকটাক। স্পিরিচুয়ালিটির মধ্যে টুকটাক হতে পারে। সেজন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, throw the religious theories into the laboratory of science, get it tested. If it stands the test, accept it. Otherwise, reject it and throw it all together into the dustbin of history. তো এটা হচ্ছে গিয়ে নির্জন। নির্জনতাটা আপনার উত্তরাখণ্ডেও নেই, নির্জনতাটা আপনার কোনো জায়গায় নেই, নির্জনতা আপনার ভেতরে সৃষ্টি করতে হবে। ইন্টেন্স সাইলেন্স ইন ক্রাউড, ইন্টেন্স ইমেন্স ক্রাউড ইন সাইলেন্স, এটাই হচ্ছে নির্জনতার সিক্রেট। সেটি কাল্টিভেট করতে হবে, এবং গুরু সেই জন্য আপনাকে প্রয়োজনীয় যে সমস্ত যন্ত্রপাতি সব দিয়ে দিয়েছে। তারপরে কি হচ্ছে, আই এম রানিং ব্যাড থ্রোট, একটু আপনাদের ডিস্টারবেন্স হচ্ছে।
কিছু মনে করবেন না। তারপরে কি হচ্ছে, সেটি হচ্ছে সাধুর সঙ্গ। সাধুর সঙ্গ মানেটা কি? সাধুর সঙ্গ মানে কি, আপনি বেলুড় মঠে গেলেন, একজন সাধুর সঙ্গে দেখা হলো, বলে, মহারাজ সেদিন মঠে এসেছিলাম, কি সুন্দর খাবার, খুব ভালো লেগেছে। বলে সারাক্ষণ ওই কথাই হলো, এত লোক দেখলাম, এত কিছু দেখলাম, এই গঙ্গার পাশে গিয়ে বসলাম, তাহলে কি সাধু সঙ্গটা হলো? সাধু সঙ্গ হবে না। তাহলে সাধু সঙ্গ হচ্ছে সাধু ভাবের সঙ্গ। সাধু ভাবের সঙ্গ, সেই সাধু ভাবটা আছে উপনিষদে, সেই সাধু ভাবটা আছে আহ বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, সবকিছুতে আছে। তো সেই ভাবটিকে অর্জন করবার চেষ্টা করা, সেটি হচ্ছে সাধু ভাবের সঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে মহারাজ আমরা কি মঠ মিশন এ যাব না? ঘরে বসেই তো আমি উপনিষদ বা শাস্ত্র পড়তে পারি, তাহলে সেখানে যদি সাধু সঙ্গ হয়ে যায়, তাহলে কি আমরা সাধুদের কাছে যাব না? বা মঠে বা আশ্রমে যাব না? না, যাবেন। আর যাবেন না বললে তো আমাদের ম্যানেজার মহারাজ আমাকে বেলুড় মঠে ঢুকতে দেবে না। বলে, আপনি এরকম বলে এসছেন, চাঁদা বন্ধ, ভক্ত আসা বন্ধ। সেটা নয়, যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু সেটা কেন যেতে হবে, তার একটা রেশনালিটি থাকতে হবে, লজিক্যালিটি থাকতে হবে। সেই রেশনালিটি হচ্ছে যে সাধু সরি যে সাধু আহ তার যে তপশ্চর্যা প্রসূত ঊর্জা, সেই ঊর্জাটা যুক্ত হয় যে কথাগুলো বলবে, যেটা উপনিষদে আছে সেই কথাই বলবে, কিন্তু ওই ঊর্জা ওর সঙ্গে যুক্ত, তাতে অনেক তাড়াতাড়ি আপনি সেই তত্ত্বটিকে অনুধাবন করতে পারবেন, আত্মসাৎ করতে পারবেন। সেই জন্য সাধুদের কাছে। তারপরে কি বলছে? বিশ্বাস। বিশ্বাসটা কেমন? বিশ্বাসটা হচ্ছে যেমন মা ছেলেকে বলে দিচ্ছে, বাচ্চা ছেলে, হ্যাঁ, তাকে বলছে যে এই তোমার বাবা। তো এখনো পর্যন্ত তো ভারতবর্ষে ডিএনএ টেস্ট হয় না। ওই যে মা বলে দিয়েছেন, ওটা নিয়েই সারা জীবন সে বেঁচে থাকছে, এই আমার বাবা, তার জন্য প্রাণ দিয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবে এটা হচ্ছে বিশ্বাস। আমি ইতিহাসে পড়েছি আকবর ছিলেন, আমি আকবরকে কখনো দেখিনি, কিন্তু আমি বিশ্বাস করি আকবর ছিলেন। এটি হচ্ছে বিশ্বাস। একটি রিডার্স ডাইজেস্টে 75 বছর আগে একটি সুন্দর গল্প বেরিয়েছিল। সেই গল্পটি আমাদের যে নবম অধ্যক্ষ, নবম না, একাদশ অধ্যক্ষ মাধবানন্দজি মহারাজ, না নবম, নবম, হ্যাঁ, দশম ছিলেন বীরেশ্বরাজি, নবম, নবম অধ্যক্ষ মাধবানন্দজি মহারাজ প্রায় বলতেন। গল্পটা কি? গল্পটা হচ্ছে যে একজন ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন, তো জাহাজটা একটা জায়গায় নোঙ্গর পেতে আছে, তো একদিন ডি অ্যাঙ্কর করলো, মানে সেখান থেকে নেক্সট যে ডেস্টিনেশন, গন্তব্যস্থল, তার জন্য যাত্রা করলো। এবং যখন জাহাজটি স্টার্ট করলো, তখনই ডেক বয় পুড়ে গেল, আটলান্টিক মহাসাগর। তো যখন জাহাজ তো এগিয়ে চলেছে, ক্যাপ্টেন তো জানেন না ডেক বয় পুড়ে গেছে। তো ওরকম একটা ডাইকটমি, একটা কনফ্লিক্ট, দুটো গ্রুপ হয়ে গেল, দু মেম্বার। একটা গ্রুপ বলছে যে ক্যাপ্টেনকে কিন্তু জানানো উচিত, আরেকটা গ্রুপ বলছে যে আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে পড়ে গেছে, ক্যাপ্টেনকে জানিয়ে কি লাভ হবে। অতএব এখন ওকে বিভ্রান্ত না করে আমরা যখন পৌঁছবো তখন খবর দেবো। তো এইরকম ধরনের ডিবেট চলছে ওদের মধ্যে।
ফেলার পরে যখন 60 নটিক্যাল মাইল গেছে, তখন ওদের রেজলিউশন হয়েছে যে লেট আস ইনফর্ম দিস টু ক্যাপ্টেন। ক্যাপ্টেনকে গিয়ে বলেছে যে ক্যাপ্টেন এই হয়েছে। তো ক্যাপ্টেন বলছে তোমরা আমাকে আগে কেন জানাওনি? ওরা বললো যে আগে জানিয়ে কি করব, আটলান্টিক মহাসাগর তার অতল গহ্বরে সে পড়ে গেছে, যখনই পড়ে গেছে জলে, সে তো আর বেঁচে নেই, তাই আপনাকে আমরা বিভ্রান্ত করতে চাই না, তোমাদের জানানো উচিত ছিল বলে উনি কোপাইলটকে বললেন যে তুমি জাহাজটাকে ফিরিয়ে চলো, যেখান থেকে আমরা নোঙ্গর ছেড়ে এসছিলাম সেখানে চলো। তো সবাই নিজের মুখের দিকে চাওয়াচাই করছে, ওরা ভাবছে যে ক্যাপ্টেন বোধহয় ছেলেটিকে ভালোবাসতো, এই কথা শুনে হয়তো খুব বিভ্রান্ত হয়ে গেছে, অত্যন্ত দুঃখিত হয়ে গেছেন, তার হয়তো মানসিক ভারসাম্য নেই, তাই তিনি আবার কোপাইলটকে বলছেন 60 নটিক্যাল মাইলস ফিরে যেতে। কিন্তু ক্যাপ্টেনের আদেশ যেতে হবে। তো ক্যাপ্টেন যখন গেলেন, বললেন, তো আবার ফিরিয়ে নেওয়া হলো। 60 নটিক্যাল মাইল যখন 59 বা 58 নটিক্যাল মাইলস হয়েছে, তখন ক্যাপ্টেন বললেন চলো আরো একটু এগিয়ে চলো। খানিকটা এগিয়ে যেতেই ক্যাপ্টেন বলছেন, ইয়ন্ডার, লুক ইয়ন্ডার, ওই যে একটা ব্ল্যাক কিছু দেখা যাচ্ছে, কালো কিছু দেখা যাচ্ছে, ওটি হচ্ছে ওই ছেলেটির চুল। তো সবাই আশ্চর্য, ছেলেটি কি আর বেঁচে আছে? তো ক্যাপ্টেন বলছে একটা ছোট্ট লাঠি, স্মল ক্লাব, ওটা ধরে বেঁচে আছে, থ্রো দি লাইফ সেভিং ডিভাইস। তো লাইফ সেভিং ডিভাইস যখন ছাড়া হলো, ওই লাইফ সেভিং ডিভাইস তার সাহায্য নিয়ে ছেলেটি ফিরে এলো ডেকে। ফিরে এসেই সে অজ্ঞান হয়ে গেল। তো যখন অজ্ঞান হয়ে গেল, তখন অজ্ঞান যখন হয়ে গেল, তখন সব চুপচাপ, ক্যাপ্টেন দাঁড়িয়ে আছেন। ধীরে ধীরে ছেলেটির জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে ছেলেটি কে ক্যাপ্টেন ধীরে ধীরে গিয়ে কানে কানে বললেন, হোয়াই ডিড ইউ স্ট্রাগল টু সার্ভাইভ মাই বয়? হাউ লং কুড ইউ ডু ইট? তুমি কেন বাঁচবার জন্য লড়াই করছিলে বাবা? কতক্ষণ তুমি লড়াই করতে? তখন এই ডেক বয় ধীরে ধীরে বলছে, আই নিউ মাই ক্যাপ্টেন উড কাম টু রেস্কিউ মি। আমি জানতাম আমার ক্যাপ্টেন আসবে আমাকে বাঁচাতে, তাই আমি লড়াই করছিলাম। আমাদের জীবনের ক্যাপ্টেন হচ্ছেন ঠাকুর, মা, স্বামীজি। আমরা যদি এরকম লড়াই করি, তাহলে শেষ দিনে, শেষ মুহূর্তে তিনি আসবেন, এসে আমাদের হাত ধরে ইষ্ট জায়গাতে, যেখানে আমরা যেতে চাই সেখানে নিয়ে যাবেন। তো সেই সময়ে মাস্টারমশাই কে এই তিনটে কথা ভগবান স্বয়ং বললেন যে এই চাবি দিয়ে তুমি যদি খোলো ঘর, তাহলে দেখতে পাবে যে তুমি অভিষ্ট জায়গায় পৌঁছে গেছো। ইট ইজ মাই ডোমেন, আই গিভ ইউ দি কি, আনলক ইট এন্ড ইউ উইল গেট দি ট্রেজার। তো এটা হলো, এটা হচ্ছে তৃতীয় দর্শন। মাস্টারমশাই তৃতীয় দর্শনের প্রশ্ন করলেন। চতুর্থ দর্শন, আপনাদের কোনো বোরিং লাগছে না তো? অসুবিধা হচ্ছে না তো? চতুর্থ দর্শন, চতুর্থ দর্শনে আমরা দেখতে পাই বিকেলবেলা ঠাকুর সেই চিরপরিচিত খাটটিতে বসে আছেন। নরেন্দ্রনাথ তার সেই ভুবন মোহিনী কণ্ঠে গান গাইছেন, তংহি তারা। সবাই শুনছেন, ঠাকুরও ভাবাবিষ্ট হয়ে শুনছেন। চমৎকার পরিবেশ। গান শেষ হয়ে গেল। নরেন, রাখাল এরা বেরিয়ে গেছেন, ঠাকুরও বেরিয়ে গেলেন। মাস্টারমশাই যখনই ঠাকুরের কাছে আসতেন, খুব বিনয়ের সঙ্গে আসতেন, ওই কোনায় গিয়ে বসতেন, ছেলেদের সঙ্গে ঠাকুর ফষ্টি নষ্টি করতেন, কথা বলতেন, কোনায় গিয়ে বসতেন। আর ঠাকুর বলতেন, ওরে গম্ভীর আত্মা, উমের একটু বেশি তো, উমের মানে বয়স,
মাস্টারমশাইয়ের বয়স 27 বছর ছিল, আর ছেলেদের বয়স 18-19। তো বলতো, গম্ভীর আত্মা, উমের একটু বেশি তো। কখনো বা ঠাকুর বলতেন, এরে এ তো দেখছি মৌতাত লেগেছে। মৌতাত বোঝেন তো? মৌতাত হচ্ছে আফিমকে যদি আজকে 3টের সময় আপনি ময়ূরকে যদি আফিম দেন, তো ময়ূর আবার আগামীকাল 3টের সময় আপনার কাছে আসবে। ওটা হচ্ছে মৌতাত। এ সমস্ত হতো। তো সেদিন অর্থাৎ চতুর্থ দর্শনে বেরিয়ে যাচ্ছেন ঠাকুরও, চাতালে হাঁটছেন। মাস্টারমশাই বেরিয়ে এসে ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করার পরে বললেন, আজ কি আর গান হবে? ঠাকুর বললেন, না, আজ আর গান হবে না। খানিকক্ষণ পরে তুমি বললেন, তবে শোনো, একটি কর্ম করো, আগামী মঙ্গলবার বলরামের বাড়িতে নরেন, রাখাল এরা সব যাবে, গান হবে, আনন্দ হবে, তুমি এসো। মাস্টারমশাই প্রণাম করে যে আজ্ঞা এটি বলে যাচ্ছেন, কিন্তু প্রধান ফটক পর্যন্ত যেতেই মাস্টারমশাইয়ের যে ব্যক্তিত্ব সেটি ত্রিধা বিভক্ত হয়ে গেছে। কেমন ত্রিধা বিভক্ত হয়েছে? প্রথম ব্যক্তিত্ব যেটি, দি ফার্স্ট কন্টেন্ট অফ হিজ পার্সোনালিটি, সেটি হচ্ছে অধ্যাপক, জ্ঞানী, বুদ্ধিজীবী মহেন্দ্রনাথ গুপ্তের সত্তা। সেই বুদ্ধিজীবী মহেন্দ্রনাথ বলছে, কি বলছে? মহেন্দ্রনাথ, তুমি বিদ্যাসাগরের স্কুলের প্রধান শিক্ষক, তুমি কেশবচন্দ্র সেনের ভগ্নিপতি, তুমি রিপন কলেজের 5টি বিষয়ের অধ্যাপক, তুমি বেঙ্গল ইন্টেলিজেন্সিয়ার ক্রেস্ট জুয়েল। তুমি কোনোদিন বলরাম বাবুর বাড়িতে যাওনি। বলরাম বাবুর বাড়িতে শান্তি আছে, তিনি জমিদার। শান্তি তোমায় চেনে না, যেহেতু তুমি বলরাম বাবুর বাড়িতে কখনো যাওনি। শান্তি দুবে তোমায় প্রবেশ করতে না দেয়। মহেন্দ্রনাথ, অধ্যাপক মহেন্দ্রনাথ, তুমি কি সেই গ্লানি সহ্য করতে পারবে? এটি হচ্ছে ফার্স্ট কন্টেন্ট অফ হিজ পার্সোনালিটি। এই প্রশ্নটি মহেন্দ্রনাথ, তুমি পারবে সেই গ্লানি সহ্য করতে? অধ্যাপক মহেন্দ্রনাথ বলছেন, না, এই গ্লানি আমি সহ্য করতে পারবো। তখন কি হচ্ছে? সেকেন্ড কন্টেন্ট অফ হিজ পার্সোনালিটি, দ্বিতীয় সত্তা মহেন্দ্রনাথের, সেই সত্তাটি হচ্ছে ভক্তপ্রবর মহেন্দ্রনাথ। যে মহেন্দ্রনাথের হৃদয় সম্রাট শ্রীরামকৃষ্ণ, যে মহেন্দ্রনাথের আচার্য, ইষ্ট, গুরু, ইহকাল পরকাল শ্রীরামকৃষ্ণ, সেই মহেন্দ্রনাথ বলছে, মহেন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ অবতার ও বরিষ্ঠ, তোমার গুরু, তোমার ইহকাল পরকাল, তাকে তুমি কথা দিয়ে এসছো, তুমি যাবে। তুমি যদি না যাও তাহলে সত্যের অপলাপ হবে, আর সত্যের অপলাপ যদি হয় তাহলে তুমি ভেবেছ নরকেও তোমার স্থান হবে। মহেন্দ্রনাথ, এই গাই করতে হবে, এই কনফ্লিক্ট। আর বাঙালিরা হচ্ছে পৃথিবীর মধ্যে খুব ওস্তাদ কনফ্লিক্ট ম্যানেজমেন্টে। ওরা সকালে একটা কনফ্লিক্ট করে, বিকেলে একটা ম্যানেজমেন্ট করে। তা স্বাভাবিকভাবেই মহেন্দ্রনাথও দুই সত্তার সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে মহেন্দ্রনাথ। তখন তৃতীয় সত্তা, আপনারা যারা গাড়িতে ওঠেন, গাড়ি যাদের নিজের আছে, বিশেষ করে যারা গাড়ি নিজে চালান, তারা জানেন যে গাড়িতে নিউট্রাল গিয়ার বলে, নিউট্রাল গিয়ার অবজেক্টিভ কন্টেন্ট অফ হিজ পার্সোনালিটি। মহেন্দ্রনাথের ব্যক্তিত্বের যে নৈবর্তিক দিক, যাকে আমি বলছি নিউট্রাল গিয়ার, সেই নৈবর্তিক দিক মহেন্দ্রনাথকে বাঁচাচ্ছে। ডাইকোটমি রিজলভ হচ্ছে। এটা হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। কি রিজলভ হচ্ছে? মহেন্দ্রনাথকে বলছে থার্ড অ্যাসপেক্ট অফ হিজ পার্সোনালিটি, দ্য নিউট্রাল কন্টেন্ট অফ হিজ পার্সোনালিটি। ও বলছে, মহেন্দ্রনাথ, তুমি এত চিন্তিত কেন, এত উদ্বিগ্ন কেন? এই তো সবে প্রধান ফটকের কাছে এসেছো, যাও তার কাছে, যাকে তুমি বলে এসছিলে, প্রতিশ্রুতি দিয়ে এসছিলে যে তুমি যাবে, কিন্তু তুমি যাচ্ছ না।
তো সেটি ওকে বলে এসো, তাহলে প্রত্যবায় হবে না। তো মহেন্দ্রনাথ গেলেন, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা আরতি শেষ, নাট মন্দিরে কয়েকটি মাত্র আলো জ্বলছে, মৃদু আলো। দেখছেন ঠাকুর আর ওই চাতালে ঘুরছেন না, এবারে নাট মন্দিরে তিনি পায়চারি করছেন। মহেন্দ্রনাথ লিখছেন, একেলা নিঃসঙ্গ সিংহের ন্যায় পাদচারণা করিতেছে। তো সিংহের ন্যায় তো হবেই। জগদম্বার যিনি প্রধান সংবাহক, ভাবের প্রধান সংবাহক, তিনি তো সিংহই হবেন। সিংহবাহিনীর ভাবের প্রধান সংবাহক কি হবেন? ভবতারিণীর ভাবের প্রধান সংবাহক কি হবেন? সিংহ বই তো অন্য কিছু নয়। ঠাকুর মাস্টারমশাইকে দেখে থেমে বললেন, আবার এলে যে গো? মাস্টারমশাই প্রণাম করলেন, প্রণাম করে ঠাকুরের শ্রীচরণে সবকিছু জানালেন। ঠাকুরের শ্রীচরণে সবকিছু জানালেন যে এই হয়েছে, এই ব্যাপার, এই ব্যাপার, আমি কোনো সময় যাইনি বলরামের বাড়িতে, ইত্যাদি ইত্যাদি। অদ্ভুত কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করছেন, সলিউশন দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, অদ্ভুত সমাধান। হ্যাঁ, আশ্চর্য বক্তা কুশলৈশ্য লব্ধা, আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্টাহা। Wonderful is the teacher who speaks about it. Wonderful is the student who hears it and realizes the truth thereof. সেদিন তাই হয়েছিল। শ্রীরামকৃষ্ণ আশ্চর্য বক্তা আর মহেন্দ্রনাথ ছিল আশ্চর্য জ্ঞাতা। কি হয়েছিল? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ঠিক আছে তুমি ভেবো না, তুমি ওখানে গিয়ে আমার নাম করো, আমার নাম করলে কেউ এসে তোমায় নিয়ে যাবে আমার কাছে। আমরা যদি এটি অনুধান করি, আমরা যদি আমাদের কল্পনা নেত্রকে, মানস নেত্রকে প্রসারিত করি, তাহলে আমাদের কি মনে হয় না, আমরা কি মনে করতে পারি না যে আমরা যদি শ্রীরামকৃষ্ণের নাম করি, তাহলে শুধু বলরাম বাবুর প্রধান ফটক খুলে যাবে না, স্বর্গের দ্বার উন্মুক্ত হবে, মুক্তির দ্বার অর্গলচ্যুত হবে। তাই এই যে পরিব্রজ্যা মহেন্দ্রনাথের আত্মঘাতক, এই সংকল্পধারী মহেন্দ্রনাথ, তিনি আত্মঘাতী হবেন। আর সেখান থেকে শুরু করে এনলাইটেন মহেন্দ্রনাথ ঈশ্বর লাভ করেছেন, তার জ্ঞান হয়েছে, তিনি তাকে জেনেছেন। এবং একটি মজার ঘটনা আছে, মহেন্দ্রনাথ দত্ত, এনলাইটেন মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি জেনেছেন সেই মহান পুরুষের দিব্যধাম। তো ব্রান্ড সাহেব, আপনার নাম শুনে থাকতে পারেন, পল ব্রান্ড। পল ব্রান্ড একজন সাহিত্যিক, প্রথম জীবনে তিনি ছিলেন সাহিত্যিক, পরে সাংবাদিক হন, পরে হি ওয়াজ এ জিজ্ঞাসু। গির্জায় গির্জায় যেতেন, প্রশ্ন একটাই যে আমি ক্রাইস্টকে দেখিনি, কিন্তু আমি যদি এমন একজন লোককে দেখি যে এই রাস্তা হেঁটেছেন এবং ক্রাইস্টকে দেখেছেন, তাহলে বুঝবো মাই লাইফ হ্যাজ নট বিন এ ওয়েস্ট। আমি ঠিক রাস্তায় হেঁটেছি, হয়তো বা গন্তব্যস্থানে পৌঁছতে পারিনি। গির্জায় গির্জায় যাচ্ছেন, কোনো পাদ্রী তাকে সদুত্তর দিতে পারছে না, তার সন্তোষ বিধান করতে পারছে না। তখন একজন পাদ্রী ওকে বললেন যে দেখো, কলকাতায় একজন অধ্যাপক আছেন, প্রফেসর মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন, ঈশ্বরকে দেখেছেন, ঈশ্বর লাভ, তুমি ওর কাছে যাও। এলেন, তখন হাওড়া স্টেশন তো এত লোক ছিল না, কলকাতায় এত লোক ছিল না। হাওড়া স্টেশন থেকে তিনি যোগাযোগ করলেন, মাস্টারমশাইয়ের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন আগামী রোববার বিকেল 4টে। তো মাস্টারমশাই তো এরকম লম্বা দাড়ি, সাদা দাড়ি, লম্বা, পাদ্রীদের মতো আলখাল্লা পরতেন, একটা বড় ঘরে থাকতেন, ছোট ঘরে পছন্দ করতেন না, কিন্তু আসবাবপত্র বিশেষ কিছু থাকতো না। মাস্টারমশাই আরাম কেদারায় বসে আছেন, বিকেল 4টে। পল ব্রান্ড ঢুকলেন। পল ব্রান্ড এত উত্তেজিত, অন্য ভনিতা না করেই তিনি বললেন, স্যার, হ্যাভ ইউ সিন গড?
আপনি কি মশাই ভগবানকে দেখেছেন? মাস্টারমশাই বলছেন, ডু আই নিড ডিক্লেয়ার ইট অ্যাট দ্য টপ অফ মাই ভয়েস ফ্রম দ্য টেরেস? এই কথাটা কি আমি ছাদে উঠে উচ্চৈঃস্বরে আমাকে ঘোষণা করতে হবে? পলব্রাট বললেন, ইউরেকা, ইউরেকা! যে লোকটির সন্ধান আমি করছিলাম সেই লোকটিকে আজ পেলাম। তারপরে আছে মাস্টারমশাইয়ের জীবনী, আপনারা পড়বেন, এখানে জ্যোৎস্না রাত, অনেক কথা তার মাস্টারমশাই সম্পর্কে বলছেন, তার তার মাস্টার সম্পর্কে, অর্থাৎ প্রভুর সম্পর্কে, তার গুরুর সম্পর্কে, তার ইষ্ট সম্পর্কে, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনেক কিছু হচ্ছে। কথামৃত নিচ্ছেন পলব্রান্ট, সিগনেচার করে নিচ্ছেন মাস্টারমশাই। মাস্টারমশাই আবার বলছেন, উইল ইউ নট রেসিপ্রোকেট? আমি তো তোমায় কথামৃত সিগনেচার করে দিলাম, তুমি আমায় কিছু দেবে না? তো বললো, আমার দুটো বই আছে, তাহলে একটা বই আপনাকে দেবো, আরেকটা দেবো না। বলল, কি বই? বলে, একটা হচ্ছে ইয়াংদের ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য বই, সেই বইটা আপনাকে আমি দেবো। আরেকটি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টের বই, সেটা আপনাকে আমি দেবো না। মাস্টারমশাই, সে কি? দেয়ার ইজ নাথিং কল্ড সেকুলার, এভরিথিং ইজ সেক্রেট। রামকৃষ্ণের আবির্ভাবের পর সেকুলার বলে কোনো জিনিস নেই, সব সেক্রেট। যেমন নিবেদিতা পরবর্তী সময় বলছেন না, টু লেবার ইজ টু প্রে, টু লেবার ইজ টু প্রে। হ্যাঁ, প্রেয়ারটাই হচ্ছে লেবার করা। এই যে দৈনন্দিন মানুষের সেবা করছেন, সে মানুষ মানুষ নয়, ভগবান। ম্যান, ইউ আর নট ম্যান, ইট ইজ দ্য ইগনোরেন্ট হু এরোনিয়াসলি কল ইউ ম্যান, ইউ আর গড। তো এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাণীর নির্যাস, আর মাস্টারমশাই সেটিই পেলেন, প্রবুদ্ধ শ্রীম সেটিই পেলেন। সেই জন্য এই যে মাস্টারমশাইয়ের পরিব্রজ্যা, এখান থেকে শুরু করে দক্ষিণেশ্বর, কাশীপুর, মাঝখানে শ্যামপুকুর বাটি, সবকিছু হলো। তাতে একটি, যে আমাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এবং আমরা সবাই একদিন শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে হাজির হব। স্বামীজি ভারী চমৎকার করে বলেছেন। স্বামীজি বলেছেন, এভরিবডি either consciously or unconsciously is marching towards the feet of God. Somebody will come sooner and somebody will come after getting a few more kicks from the world. স্বামীজি বলছেন যে দেখো, শিশু যখন মায়ের ইয়েতে থাকে, জঠরে থাকে, এরকম করে থাকে যোগীর মতো, বিকজ হি ইজ যোগী, হি প্রেইজ টু দি লর্ড। তারপরে যখন ভূমিষ্ঠ হয় তখন সব শিশু কাঁদে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে ভূমিষ্ঠ হয়ে শিশু হাসে। কাঁদে কেন? স্বামীজি বলছেন, সেই সময়ে সে জাতিস্বর। যেই এই মাটি সে স্পর্শ করে, সে দেখে দিস ইজ দি সেম ড্যাম গ্রাউন্ড হোয়ার ফ্রম হি গট লট অফ কিক্স ইন দ্য আর্লিয়ার ওয়ার্ল্ড। তাই কাঁদে। যোগমায়া আসে, 1 মিনিটের মধ্যে সব ভুলে যায়, এবং তখন মনে করে গড ইজ ইন হেভেন অ্যান্ড এভরিথিং ইজ রাইট ইন দ্য ওয়ার্ল্ড। তা এই যে একটা চলছে সাইকেল অফ বার্থ এন্ড ডেথ, তার থেকে মুক্তি পাবার একমাত্র উপায় কি? একমাত্র উপায় হচ্ছে আমি ঈশ্বর, এটি উপলব্ধি করতে হবে। আমার ভেতরে ঈশ্বর আছেন, ঈশ্বর অন্য কোথাও নেই। মাস্টারমশাই পরবর্তী সময়েও আমরা দেখেছি যে স্বামীজি মহারাজ বলছেন শিষ্যকে, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে, স্বামীজি মহারাজ বলছেন যে, এরে বাঙাল, তোদের ঠাকুর যাকে কালী বলে, আপনারা জানেন সেই কাশীপুরের ঘটনা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন, তোকে দিয়ে সব দিয়ে ফকির, তোদের ঠাকুর যাকে কালী বলে বলে, তাকেই সেদিন আমার ভেতরে অনুপ্রবিষ্ট করে দিয়েছে। এত জপ, এত তপস্যা, সবকিছু করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে মন্দির টন্দির এগুলোতে ভগবান নেই, ভগবান আছে জীবে জীবে অধিষ্ঠিত। আর সেটিই হচ্ছে শ্রীরামকৃষ্ণ বাণীর নির্যাস, আর সেটি প্রতিফলিত হয়েছে তার সন্তানদের ভেতরে, যার অন্যতম হচ্ছেন শ্রীম। আমি শ্রীমর কথা এই জন্য বলেছি যে শ্রীম went secular and came out a man of higher spiritual realization. এই কথাগুলো বলে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে এতক্ষণ ধরে আপনারা
ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন। আমি শ্রদ্ধা জানাই আমাদের প্রবীণ সাহিত্যিক সঞ্জীব বাবুকে। সঞ্জীব বাবুর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় দীর্ঘকালের। আমি দেওঘর বিদ্যাপীঠে ছিলাম, তো সেখানে সঞ্জীব বাবু আমার সময় অবশ্যই নয়, কিন্তু তার আগে শিক্ষক ছিলেন। ওর বাবা, না আপনি গিয়েছিলেন না, আপনি আমার সময় তার শিক্ষক ছিলেন না, গম্ভীর মহারাজের সময় ছিলেন। হ্যাঁ হ্যাঁ, না আপনি গম্ভীর মহারাজের সময় শিক্ষক। তো যাই হোক, এত এত গুণী লোক, এত জ্ঞানী লোক, তাকে আমার শ্রদ্ধা জানাই। এখানে যারা রয়েছেন সব্বাকে আমি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনারা সবাই ভালো থাকবেন এবং মাস্টারমশাইয়ের শ্রীচরণে আমি প্রার্থনা জানাই আমাদের সবার জন্য। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সপ্তশীল এবং সুন্দরের দর্শন লাভে ধন্য হোক। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রণাম মহারাজ। এতক্ষণ আমাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন স্বামী সমীরানন্দজি মহারাজ। আমার মনে হচ্ছিল যে আজকে আমাদের একটা অবশ্যই কর্তব্য হচ্ছে যে বাড়িতে গিয়ে কথামৃতর প্রথম খণ্ডটা পড়া, কারণ